ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টবি008। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে ঘড়িতে ওই 7টা থেকে 7:30 এরকম হবে, টাইমটা ঠিকঠাক অত মনে নাই। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, ঘুম থেকে উঠেই এখন লেগে পড়েছি বিছানা ঝাড়াঝাড়ির কাজে। সেই কারণে আজকে কিন্তু সকাল সকাল স্নান করিনি। আমি ভাবলাম যে চলো আগে বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে পুজো পরিষ্কার করে নিই, তারপর হচ্ছে স্নান টান করবো। তো ওই দিকটাতে দেখো বিছানার চাদরটা হচ্ছে ভাবলাম যে প্রথমে না এটা পাল্টাবো নি, বা উপর থেকেই একটু মানে ভাবলাম যে উপর থেকে ঝাড়াঝুড়ি করে নিই। তারপর যে ভাবলাম যে না, অনেক দিন থেকেই উপর থেকে ঝাড়াঝুড়ি করে নিচ্ছি, এবার একবার তুলে হচ্ছে ভালো করে মেলি। তো এই যে দেখো, তুলে মেলতে যে মনে হলো যে না থাক, এই চাদরটা অনেক দিনই মেলা হলো, আগের চাদরটাতেই ফিরে আসি। এই চাদরটাই এই বিছানার জন্য একদম পারফেক্ট, কারণ এটা একদম সব দিক থেকে হয়। আর ওই আগের যে চাদরটা মেলেছিলাম না, ওইটা একদমই না ছোট, মানে চারিদিকটা ঠিকঠাকভাবে হয় না। আর এই চাদরটা চারিদিক থেকে ঠিকঠাকভাবে হয়, সেই কারণে এটা একদম পারফেক্ট। তো এই দিকটাতে দেখো আমি হচ্ছে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে মেলে দিচ্ছিলাম। তো এই দিকটাতে দেখো এদিক ওদিক সেদিক কত দিকে যে আমাকে ঘুরতে হচ্ছিল তার নাই ঠিক। আর ওইদিকে ঘুরতে ঘুরতে না আমি একটা ওই দিকের বিছানার ওই গদির ওই দিকে না একটা পেন পেয়েছি। তো পেনটা দিয়ে দেখো ভালোভাবে হচ্ছে বিছানার ওই চারপাশটাকে ভালোভাবে আটকে দিচ্ছিলাম, যাতে এদিকে না মানে যখন নামা হবে তখন বিছানার চাদরটা না হচ্ছে চলে আসে। তো তারপর এদিকে দেখো, আর বালিশের কভারগুলো কিন্তু আজকে চেঞ্জ করিনি, শুধুমাত্র বেড কভারটাই চেঞ্জ করেছি। আর এদিকটাতে দেখো তারপর যে আজকে এখন আবার দেখছি 2-3 দিনের মতো আবার দেখছি ঠান্ডা লাগছে ভোরবেলার দিকে। তো সেই কারণে এই পাতলে তো কাঁথাগুলো থাকে, তো সেগুলো হচ্ছে ঢাকা নেওয়া হয়, আমিও নিই আর মাও নাই। সেই কারণে ওগুলোকে ভাঁজ করে রেখে দেওয়ার পর এই যে দেখো এই বেড কভারটা দিয়ে দেবো হচ্ছে কাচতে। এখন হচ্ছে আজকে কাচা হবে না, আজকে এখানটাতেই জড়ো করে রেখে দেবো, কালকে যখন হচ্ছে কোনো কিছু ভিজানো হবে তখন হচ্ছে দিয়ে দেওয়া হবে। তারপর এদিকটাতে আমি বসিয়েছিলাম এই যে দেখো একটা জামবাটি করে গোটা গোটা সেই মানে ছোট ছোট আলুগুলোকে সিদ্ধ করতে দিয়েছি। তো হঠাৎ মনে পড়ে গেল যে আমার মনে হয় যে এটাতে জল কমে এসছে, শেষ হয়ে এসছে। তো দেখলাম হ্যাঁ ঠিকই শেষ হয়ে এসছে, এবার একটু থাকাকালীনই জল দিয়ে দেওয়াই ভালো, কারণ যদি তলায় লেগে যায় সেই কারণে। তো জল দিতে গিয়ে দেখলাম যে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো প্রথমে ভাবলাম যে এরকম করে থালাতে তুলে নিই, তারপর হচ্ছে ছাড়িয়ে নেবো বা হচ্ছে মেখে নেবো। আর তো বলাই হয়নি যে এটাতে আমি কি করব। অবশ্য হচ্ছে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো এগুলো আমি হচ্ছে চপ বানাবো। তো এই যে দেখো আমি চপ বানানোর জন্য প্রথমে ভাবলাম যে গ্লাস দিয়ে থেসে নেবো, কিন্তু সেটা আর হলো না, কারণ দুটো একটা সব আলুগুলো তো আলুর ছালগুলো দিতে লাগবে না, তো দুটো একটা আলু ছাড়াতে হবে। আমি ছাড়াতেই পাচ্ছিলাম না, এত পরিমাণ গরম করছিল আর আলুগুলো সিদ্ধ হচ্ছিল। আসলে ব্যাপারটা কি হয়েছে সেটাই বলি তোমাদের, আলুগুলো সিদ্ধ হচ্ছিল জামবাটিতে। তো এসে বাবা দেখি বলছে কি রে চপ হবে নাকি? আমি বলছি না না চপ হবে নি, এমনি একটু আলুর তরকারি করবো ভাবছি। তো বাবা বলছে বেশ অনেক দিনই হলো চপ খাওয়া হলো না, মানে হয়নি, তো তুই চপই কর। তো আমি এই যে দেখো বাবার আবদার রাখতে মানে বাবার মন রাখতে এই যে দেখো এখন চপ বানাচ্ছি। আসলে আমি এরকমই, আমি নিজে যতটা না খেতে ভালোবাসি ততটা আমি যতটুকু জানি ততটুকু আর কি উজাড় করে দেওয়ার চেষ্টা করি। এই যে দেখো আমি হয়তো অতটাও ভালো চপ বানাতে পারবো না, তাও হচ্ছে চেষ্টা করি। আর 2-1 বার বানিয়েছি, খুব যে খারাপ হয়েছে এমনটা কিন্তু না। আর দোকানে তো আমি বিক্রি করতে যাব না, ঘরেই তো মানুষে খাবে না। তো এই দিকটাতে দেখো দেখলাম যে পাম তেলও শেষ হয়ে গেছে এই বোতলে। তো এই যে দেখো পাম তেলের প্যাকেটটা কেটে হচ্ছে ভালোভাবে ঢেলে নিচ্ছি। আর এটারই সমস্যা, মানে প্রথম না ঢালতে প্রচুর পরিমাণে ভয় লাগে, যখনই একটু পরিমাণ ঢালা হয়েছে তারপর আর কিন্তু ভয়টা লাগে না। তো এই দিকটাতে দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ভেজে দিচ্ছি। আর একদমই সিম্পলভাবে করব, কোনো রকম মশলা ছাড়াই, মানে একদম কিছু মশলা দুবনি, হচ্ছে শুধুমাত্র ওই আলু সিদ্ধটা একটু লঙ্কা দিয়ে, লঙ্কা আর গোটা জিরে দিয়ে হচ্ছে মানে দুবো, মানে মেখে দেবো। গোটা জিরে মানে আলু সিদ্ধ যেরকম করে মাখে আর কি সেরকম করেই মাখবো। তারপর হচ্ছে বেসন গুলে যেরকম করে চপ করে সেরকম। আর মশলা বানাতে মানে চপের পুর বানাতে যে একটা মশলা লাগে পেঁয়াজ রসুন আদার যে মশলা করতে হয় সেরকম কিন্তু কোনো কিছুই করবো না, কারণ হাতে অত বেশি টাইমও ছিল না। প্রথম থেকে তো আমার চপ বানানোর কোনো উদ্দেশ্যই থাকেনি যে আমি তৈরি হব চপ বানানোর জন্য যা যা করতে লাগে সেরকম করব, সেই কারণে শর্টে সারছি আর কি। তো এই যে দেখো চপ বানাতে গেলে জানোই তো পেঁয়াজ রসুনের পেস্ট লাগে, মানে সব কিছুটাই মশলা করতে হয়, তারপর হচ্ছে এই পুরটা করতে হয় ভালোভাবে। তো আমি অত কিছুতে যাব না, একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পল পদ্ধতিতে কম সময়ের মধ্যে যেটুকু হয় যেমন হয় তো সেটাই করার চেষ্টা করছি। তো এইদিকে দেখো হচ্ছে
হচ্ছে আলু সিদ্ধটা অলরেডি মাখা হয়ে গেছে আর আমি গোল গোল করে আর কি লেচি বানিয়ে নিয়েছি, মানে চপের সাইজে যেটা দুবো সেটা হচ্ছে লেচি বানিয়ে নিয়েছি। আর এই দিকটাতে দেখো আমি এখন ভালোভাবে হচ্ছে বেসনটাকে গুলে নিচ্ছি। বেসনের মধ্যে ওই যে দিয়েছি হচ্ছে হলুদ, লঙ্কা গুঁড়ি, তারপর নুন, এইসবই দিয়েছি। তো বেসনের মধ্যে বেসন গুলতে যা যা লাগে আর কি। তারপর এদিকটাতে দেখো মা এদিকটাতে বসে গিয়েছিল হচ্ছে ফল টল কাটতে, পুজোতে লাগবে। তো এটা কি পুজো, কিসের পুজো সেটা একটু পরে আসছে। তো মা হচ্ছে সব কিছু জোগাড় যন্ত্র করে নিচ্ছিল যেটা যা লাগবে আর কি। আর এই ফলগুলোও দেখো সুন্দর করে কেটে নিচ্ছিল আর আমি স্নান করে নিয়েছি, তারপর হচ্ছে মাও স্নান করে নিয়েছে। তো স্নান করেই তো পুজোর কাজ করতে লাগে। আমি আবার কি বোকা মেয়েরে বাবা, সবসময় ভুলভাল কথাবার্তা বলে থাকি। তো যাই হোক একটু ক্ষমা করে দিও আর কি তোমাদের ছোট বোন হিসাবে। তো এই দিকটাতে দেখো তারপর হচ্ছে যে চপের ওই গোল গোল পুরগুলো করে রেখেছিলাম, তো সেগুলো একটু পাকিয়ে এই চপের সাইজে দিয়ে দিচ্ছিলাম। আর আজকে চপগুলো না একদম দোকানের মতো বড় বড় করেছিলাম। অন্যবার কি করি বলো না, বেশ ছোটো ছোটো করি ঘরের মতো সাইজে, কিন্তু আজকে ওইটা করিনি। আজকে একদম বড় বড় সাইজের করেছিলাম। আর বড় বড় করতে যেয়েই হচ্ছে ঝামেলা। তো ঝামেলা বলতে এই যে কিছুই না, এই যে যখন ছাড়ছি না আমার ছাড়াটা ঠিকঠাকভাবে হচ্ছে না, কারণ এই ছাড়তে যেয়ে মনে হচ্ছে যেন আমার হাতটা তেলের মধ্যে ডুবে যাবে, না হলে হচ্ছে তেলটা আমার হাতে ছিটে চলে আসবে, মানে এরকম ভয় লাগছিল। আর তেলের কাছে কাজ করতে না আমার প্রচুর পরিমাণে ভয় লাগে। গ্যাসের কাছে লাগে না, কিন্তু এই গরম তেলের কাছে লাগে প্রচুর পরিমাণে ভয়, কেন জানি না। তো যাই হোক ওইটার জন্য প্রচুর পরিমাণে ভয় লাগছিল এই বড় বড় করতে যেয়ে। ছোট ছোট করতে গেলে অতটাও লাগে না, কিন্তু এই বড় বড় করতে গেছি চপটা না, এই জন্য লাগছে। তো এই দিকটাতে দেখো চপটাকে আমি করে দিয়ে আরও দুটো ওইদিকে পাকাতে যে এই যে দেখলাম চপটা খড়ে গেছে। তো যাই হোক এখন দেখো সুন্দর করে উল্টে দিচ্ছি। আর চপটা না ওই যে যেই চপটা দেখো একটু বেশি হচ্ছে ফুটছে, ওইটা হচ্ছে ওই মানে তলার যে তলা সাইডটা থাকে না, সেই সাইডটা আমি ভালোভাবে বেসনটা লাগাতে পারিনি, সেই কারণে হচ্ছে আলুর পুরটা ওই তেলের মধ্যে রয়ে গেছে। আর ওইদিকে বললাম আমি হচ্ছে দিতে যে দুটো হচ্ছে এই যে দেখো মানে পুরগুলোকে পাকিয়েও রেখেছি, মানে চপের সাইজে দিয়ে রেখেছি যাতে এগুলো তোলার পর সঙ্গে সঙ্গে আমি ওগুলো দিতে পারি, সেই কারণে। তো এই দিকটাতে দেখো এখন আমি ওটাকে তুলে নিচ্ছি। আর এটা তোমার অবস্থা দেখতেই পাচ্ছ যে ওই বেসন থেকে ডাইরেক্ট একদম পুরের ভিতর চলে গেছে তেল, ওই জন্য একটু বেশিই হচ্ছিল, খরে যাচ্ছিল আর কি। তো এই যে দেখো ভালোভাবে তেলটাকে আর কি ছড়িয়ে নিয়ে তারপর এই কড়াই থেকে তুলে নিচ্ছি। আর চপ ছাড়তে যে এরকম যে কত চোনা ভাজা হয়, আর এগুলো না চপের থেকেও খেতে বেশি ভালো লাগে। আমার আবার সব কিছু না উল্টো উল্টো। আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। হ্যাঁ, তো এই দিকটাতে দেখো আরও যে বাকি চপগুলো আছে সেগুলো কিন্তু সব পরপর আর কি ছেড়ে দেবো। আর অন্য দিনের তুলনায় আজকে কিন্তু চপের পরিমাণ অনেকটাই কম, কারণ অন্য দিন অনেক বেশি হয় আর যাতে ফেলা যায়, মানে দুপুর হয়ে যায় তবু কারো খাওয়ার নাম নাই, তো সেই কারণে ফেলা যায়। ওই জন্য মনে মনে ডিসিশন করে নিয়েছি আমি শুধু গুনাগুন্দি করব, সবাইকার দুটি করে করব, কেউ একটা বেশি খাবে দুটির থেকে তিনটি করব না, এরকম হয়তো যে এত বেশি টেস্টি হয়ে যায় লাস্টে হয়তো কেউ আর পাবে না, এরকমটাই মনে মনে ভেবে রেখেছি। তো এই দিকটাতে দেখো তারপর হচ্ছে বাকি যে চপগুলো ছিল না সেগুলো তাড়াহুড়ো করে নিয়েছি, কারণ ওই যে বললাম বেলা হয়ে গেছে, মুড়ি খেতেও লেট হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো তাড়াহুড়ো করতে যে এই চপগুলো পুড়েও গেছে লাস্টের দিকটা, তো পুড়া চপগুলো আমিই নিয়েছি। আর ওই দিকটাতে দেখো তিনটা রয়েছে হচ্ছে সুসারি বইয়ের জন্য। তো সবাই কি বসে পড়েছি। আর এই দিকটাতে দেখো খাওয়া দাওয়া করার পর দেখলাম বোতলগুলোতে সব জলই শেষ হয়ে গেছে, সেই কারণে এই যে দেখো বোতলগুলো এখন তাড়াহুড়ো করে জল ভরতে বসে পড়েছি। আর আজকে মা না বাড়িতে নেই, সেই কারণে সব কাজগুলো আমাকে তাড়াহুড়ো করে সকাল থেকে সব কাজগুলো আমাকেই করতে হচ্ছে। তো মা কোথায় গেছে, কি করতে গেছে একটু পরে সব বিস্তারিত বলছি। মা সকাল থেকে নাই বলে হচ্ছে সব কাজগুলো আমি এই যে দেখো গুছিয়ে করার চেষ্টা করছি। আর এই যে অনেক কাজগুলো যেমন আমাকে করতে লাগে না, তোমরা তো ভালোভাবেই জানো আমি ভিডিওর মধ্যে মানে নিজে যতটা কাজ করি ততটাই শেয়ার করি। তো আমি যে কাজগুলো করি না, এই যে দেখো জল ভরার দিকে আমি একদমই থাকি না, তো সেই কারণে জল ভরার কাজটা আমার এক্সট্রা বেড়ে গেছে। তো এই দিকটাতে দেখো সবজিগুলো কোনোদিন আমি কাটি, আবার কোনোদিন মা কাটে। সব দিনে যে আমি কাটি আর সব দিনে যে মা কাটে এরকম কিন্তু না। তো আজকেই বুঝতে পারলাম যে মাও কতটা কাজ করে। একে তো মনে হতো না সবসময় আমিই কাজ করছি, মা হয়তো কিছুই কাজ করছে না, কিন্তু আজকে মনে হলো যে না আমিও কাজ করি আর মাও কাজ করে, দুজনে করি বলেই এতটা মানে সময় থাকে বেঁচে যে আমি ফোন ঘাঁটতে পারি, শুয়ে থাকতে পারি, এরকমটাই মনে হচ্ছিল। আর ওই দিকটাতে দেখো সুন্দর করে জল ভরে নেওয়ার পর ওই যে আলুগুলোকেও কেটে নিয়েছি। আর তারপর এই যে দেখো বাবা নিয়ে এসেছিল মাছ, তো মাছগুলোকে আমি এই যে বেসিনটার এখানটাতে ধুতে চলে এসেছি। আর ছিল কাতলা মাছ, আর কাতলা মাছের কীরকম একটা আষ্টে গন্ধ হয় তোমরা তো ভালোভাবেই জানো, আমি যে কেটেছি আমার গোটা গাটায় সেই আষ্টে আষ্টে গন্ধ করছে। তো এই যে দেখো বেসিনের এখানটাতে ধুচ্ছি, তো এখানটাও পুরোটা একবারে গন্ধ হয়ে গেছে, সেই কারণে আমার তো প্রচুর পরিমাণে ভয় লাগছিল, সেই কারণে বললাম যে
না বাবা থাক, দরকার নাই, একটু হচ্ছে এই যে সার্ফ একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ওই গন্ধটা না লাগে সেই কারণে। তো এই দিকটাতে দেখো সুন্দর করে সার্ফগুলো ছড়িয়ে দেওয়ার পর একটু পরে আর কি মেজে ধুয়ে ধুবো। এখন একটু থাক, আমাকে ওই রান্নার কাজেও তো দেখতে হবে, ওই দিকটার রান্নার কড়াইটাও তো আমি বসিয়ে দিয়েছি সেই কারণে। তো এইদিকে দেখো আমি হচ্ছে ওই আলুগুলো কাটার পর হচ্ছে পেঁয়াজগুলোও কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো ধুবো হচ্ছে আলু পোস্ত হবে আর হবে হচ্ছে মাছের ঝোল। তো এই দিকটাতে দেখো মাছগুলোকে আমি ধুয়ে এনে রেখে দিয়েছি, কিন্তু এখনো অবধি নুন হলুদ মাখানো হয়নি সেই কারণে প্রথমে নুন দিয়ে দিয়েছি, আর এখন এই যে দেখো হলুদটাকেও দিয়ে দিচ্ছি। এরপর সুন্দরভাবে লাড়চাড় করে দেবো। তারপর হচ্ছে ওইদিকে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে, তো সেইটাই দেবো। এই যে দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেল বলতে যে চপ চেকেছিলাম সেই তেলটাই বেঁচেছিল, তো সেই তেলটাতেই আলু পোস্তটাকে করে নিচ্ছি। তো এদিকে দেখো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো হালকা পরিমাণ হচ্ছে ভাজা হবে। আর এদিকে আমি মাকে ফোনও লাগিয়েছি, মায়ের সাথে কথা বলছিলাম, তো কথা বলতে বলতে আর কি ভিডিও করছি। তো এই দিকটাতে দেখো তারপরে এই আলুগুলোকে ছেঁকে ছেঁকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজগুলো ভালোভাবে খড়ছিল না বলে দিতে পারছিলাম না, তো হালকা একটু হচ্ছে শ্যামল বর্ণ হলে তারপর হচ্ছে আলুগুলোকে ধুবো। তো ওইদিকে দিয়ে দেওয়ার পর এই দিকটাতে দেখো চলে এসছি, আর মা গিয়েছিল হচ্ছে মন্দিরে পুজো করাতে। আজকে যেহেতু ছিল নীলের ঘরের বাতি সেই কারণে মা গিয়েছিল পুজো করাতে। আর সকালে যে ভিডিওটা দেখালাম যে মা হচ্ছে ওই ফল টল কাটছে, সেটা দেখে তো অলরেডি সবাই বুঝতে পেরেই গেছে, তো যারা যারা বুঝতে পারোনি তাদেরকে জন্য বলে দিলাম। তো এই দিকটাতে দেখো যেহেতু পুজো করানো ছিল সেইখানে সিঁদুরও ছিল, সেই জন্য মা আমার মাথাতে ভালোভাবে দিয়ে দিচ্ছিল। আর এই যে দেখো দিয়ে দেওয়ার পর আমি চলে গিয়েছিলাম রান্নার ওই দিকে, কারণ হচ্ছে রান্নাটা বসিয়ে এসেছিলাম হাফ রান্না সেই কারণে। তো এদিকে এসে আলু পোস্তটাকে নামিয়ে নিয়েছি, আর এখন দেখো তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, কারণ ওই মাছগুলোকে তো ভাজতে লাগবে সেই কারণে তেল দিয়ে দিচ্ছি। আর তেল দেওয়ার পর মাছগুলোকে ভেজে নেবো, তারপর হচ্ছে মাছের ঝোলটাকেও বানিয়ে নেবো। আর আজকে বেশি কিছু হবে না, এই আলু পোস্ত আর হচ্ছে মাছের ঝোল। তো এটাই ছিল আমাদের আজকে দুপুরের মেনু, একদম সিম্পল খাবার। তো এই দিকটাতে দেখো তেলটা অলরেডি গরম হয়ে এসছে, আর আমি মাছের মধ্যে হচ্ছে একটু লাড়চাড় করে নিচ্ছিলাম, কারণ মাছটা অনেকক্ষণ ধরেই হচ্ছে নুন হলুদ মাখানো ছিল, তো লাড়াচাড়া সেরকম হয়নি সেই কারণে হচ্ছে একটু লাড়চাড় করে তারপর তেলের উপর দিয়েছি। তারপর এই দিকটাতে দেখো হচ্ছে এই যে রসুন আর হচ্ছে আদাটাকে বেটে নিচ্ছি ভালোভাবে, যেহেতু একটু একটু ছিল আর একটু একটুকুর জন্য আর অত মিক্সি করিনি। এই আমি একটু একটু থাকলে না আর মিক্সিতে ভালো লাগে না, হচ্ছে মনে হয় যে সিলটাতে একবার দুবার দিলেই হচ্ছে হয়ে যায় সেই কারণে। তো এই দিকটাতে দেখো হচ্ছে তারপর এই আদাটাকেও ভালোভাবে হচ্ছে ছিঁচে নিচ্ছি। আর রসুনের তুলনায় আদাটা একটু বেশিই থাকে, কারণ রসুনটা অতটাও ভালো লাগে না, কিন্তু আদাটা আমার ভালো লাগে। রসুনটা মনে হয় একটু দেওয়া ঠিক আছে, কিন্তু আদাটা অনেকটাই দিই। তো এই দিকটাতে দেখো ওই আদাটাকে ছিঁচে নেওয়ার পর একটু হালকা করে বেটে নিচ্ছিলাম, আর বাটাবাটি হয়ে যাওয়ার পর এই যে দেখো হচ্ছে শিলটাকে ধুয়ে দিচ্ছি, কারণ নিচেটায় রেখে দেবো, এখানটাতে আর রেখে দেবো না, কারণ এখানটায় রেখে দিলে দেখতেও অতটা খারাপ লাগছে, ভালো লাগছে না সেই কারণে ভাবলাম যে নিচটাতে নামিয়েই রেখে দিই, কদিন রাখছি ওরকমভাবে, আর উপরটাতে তুলে রাখছি না। তো এই দিকটাতে দেখো হচ্ছে মাছগুলোকে অত শত করতে যেয়ে মানে ওই বাটাবাটি করতে যাওয়ার চক্করে না মাছগুলো গেছে একদমই পুড়ে। তো সব মাছগুলো একবারে আমি উল্টাতে পারিনি, একটা মাছ হচ্ছে গেছে তারপর ভেঙে। তো যাই হোক তেলটা অনেক পরিমাণ ভালোভাবে খড়িয়েছিলাম, তো সেই জন্য অতটাও অসুবিধা হয়নি। তো তারপর এই দিকটাতে দেখো ওই যে ছোটো ছোটো দুটো টমেটো নিয়ে এসেছি, এই যে দেখো কুচি কুচিকে করে নিচ্ছি, আর এই চাকুটাও নিয়ে এসেছি, চাকুটা করে ছোটো ছোটো করে কুচি কুচি করে নিচ্ছি। তো চাকুটা ওই চাকুটার তুলনায় এই চাকুটা অনেকটা পরিমাণ ধার রয়েছে, সেই জন্য যেই হিসাবে কাটতে চেয়েছিলাম সেই হিসাবেই কাটা গেছে। তারপর এদিকটাতে দেখো ওই চাকু মানে বিলাতিটা কাটতে যে তারপর এদিকে দেখলাম মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো ভাজা হয়ে যাবার কারণে এই যে দেখো তুলে নিচ্ছি, আর মাছটা আজকে অনেকটাই ছিল সেই কারণে হচ্ছে একবারে হয়নি, দুবারে লেগেছে কড়াইয়ে ভাজতে, সেই কারণে আর যে বাকি মাছগুলো রয়েছে না সেই মাছগুলো দেখো দিয়ে দিলাম, আর ওগুলোকেও ভেজে নেবো ভালোভাবে। তারপর এদিকটাতে দেখো সব মাছগুলো এখন টোটালি ভাজা হয়ে গেছে, আর এই যে দেখো 4 পিস আলু দিয়েছি হচ্ছে মাছের ঝোলে দেবো সেই কারণে, তো আলুগুলোকেও ভেজে নিয়েছিলাম। আর এইদিকে দেখো মশলাটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করব তো সেই কারণে মশলাটা করে নিয়েছি। আর এইদিকে দেখো আলুগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছিলাম, প্রথমে আলুগুলো দেবো, তারপর হচ্ছে মাছগুলোকে দেবো, তারপর একটু কষবো, তারপর হচ্ছে জল ঢেলে দেবো। তো গুনাগুনতি আমাদের 4 জনের মতনই দেবো, কারণ সকাল থেকে মা ওই যে বললামই তো মুড়ি বা ভাত কিছুই খায়নি সেই কারণে। তো এই যে দেখো হচ্ছে এই যে জল দিয়ে দিলাম, আর জল দেওয়ার পর হচ্ছে লো ফ্লেমে দিয়ে দেবো, তারপর আমি শুয়ে শুয়ে ফোন কাটবো, আবার কি করার আছে। তো যখন খাবার টাইম হবে তখন হচ্ছে আবার খেয়ে নিলেই হবে। তারপর ঝোলটা হয়ে যাওয়ার পর খাবার সময়ও হয়ে গিয়েছিল, তো খেতেও বসে গিয়েছিলাম। এই যে সঙ্গে ছিল এই যে আলু পোস্ত আর ছিল মাছের ঝোল। আবার দুবার করে বলে দিলাম, এই যে দেখো মাছের ঝোলের ফাইনাল কালার এরকম এসছে। করতে চেয়েছিলাম হালকা পাতলা ঝোল, কিন্তু হয়ে গেছে
দেখো এরকমই। তো যাই হোক এই দিয়ে খাওয়া দাওয়া করার পর একটুখানি বসেছিলাম, জাস্ট 5 মিনিট বসে থাকার পর ওই যে মা সকাল থেকে মুড়ি ভাত কিছুই খায়নি, সেই কারণে ভাবলাম যে এই যে একটু লুচি করে দেওয়া যাক 2টি। তো সেই কারণে এই যে দেখো ময়দাগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি, কারণ অনেক সময় তো ময়দার ভিতরে হচ্ছে পকা টকা থাকে, সেই কারণে চেলে নেওয়াই ভালো। তো ময়দাগুলোকে চেলে নেওয়ার পর এই যে দেখো হালকা পরিমাণ কালো জিরে দেবো, হালকা পরিমাণ জোয়ান দেবো, তারপর পরিমাণ মতো ময়ন দেবো, তারপর সবগুলোকে একসাথে মিশিয়ে হচ্ছে মেখে নেবো। তো এইদিকে দেখো হচ্ছে জোয়ান আর হচ্ছে কালো জিরে দিয়ে দেওয়ার পর এই দিকটাতে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। তো যাই হোক একটু বেশি দিয়ে দিয়েছি, কারণ মা বলছিল না অতটা দিস না, একবারে সেই মানে পাঁপড় হয়ে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে, বেশি ময়ন দিলে বেশি শক্ত শক্ত হয়ে যায় না, আর লুচিটা খাস্তা হয় ঠিক আছে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়। তো মা আর কি বারণ করছিল একটু নরম নরম করতে, তো আমি বললাম যে একটু নরম করে মেখে দেবো, তাহলে হচ্ছে নরম নরম হয়ে যাবে। তো এইদিকে দেখো ময়নটাকে ভালোভাবে এখন মিশিয়ে দিয়েছি, তাও একটু হচ্ছে ময়দা দিয়ে ভালোভাবে করে নিচ্ছিলাম আর দেখছিলাম যে ভালোভাবে মিশানো হয়েছে কিনা। তো এই যে অলরেডি ভালোভাবে মিশানো হয়ে গেছে, তো এরপর জল দিলেই আর কি পুরোটা হয়ে যাবে। তো এই যে দেখো জল দেওয়ার জন্য একটু গর্তও করে নিয়েছে, আর এই যে তারপর হচ্ছে জলটাকে দিয়ে দিচ্ছি। এক হাতে করে ফোন আছে তো সেই জন্য ডান হাতে করে বোতলটাকে ধরতে হলো আর কি। তো এই যে দেখো জলটাকে দিয়ে একটু দুটি করে জল একটু একটু করে জল দেবো আর দুটি করে মাখতে থাকবো। তো যাই হোক এইদিকে দেওয়ার পর তারপর হচ্ছে পুরোটাকে ভালোভাবে মেখে নিয়েছিলাম, আর পুরো ডোটা করার পর আমি আর ওর কি লেড়েছিলাম পুরোটা মাখতে, তখন মা বলেছিল দে আমাকে দে, তুই আর পারবি নি, মনে হচ্ছে তোর অবস্থা এখানে শেষ। তো আমি তখন মাকে দিয়ে দিয়েছিলাম, আর মা এই যে দেখো পুরোটাকে এখন ভালোভাবে মাখাচ্ছে। তো মাখানো হয়ে যাবার পর আমি মাকে বললাম যে মা আমি তো থালাটা এনে দিয়েছি, তো তুমি কতকটাকে মাখাও আর আমি কতকটাকে মাখাই। তো সেই কারণে মা হচ্ছে দুভাগও করে দিয়েছিল, তারপর মা কতকটাকে মাখিয়েছিল, আমি কতকটাকে মাখিয়েছিলাম। তো দুজনে কতকটাকে মাখানোর সুন্দর করে লুচি ডেলি বানিয়ে নিয়েছিলাম মা আর আমি দুজন মিলে। আর মা তো অলরেডি এখন বেলতেও আরম্ভ করে দিয়েছে, মাকে বললামই আমি যে তুমি তাড়াতাড়ি করে বেলতে থাকো। আর এই যে পিছলা শান বলে হচ্ছে পিছলে যাচ্ছে, সেজন্য থালাটাও ওই যে দূর দিকে পালিয়ে যাচ্ছিল, তো আমি মাকে ওই যে থালাটাকে টেনে দিলাম। আর ওইদিকে মা এখন এক থালা বেলে যাওয়া হয়ে যাবার পর তারপর আমি চলে গিয়েছিলাম সোজা গ্যাসের ওইখানে, কারণ গ্যাসটাও ধরাতে দিতে লাগবে আর তেলটাও গরম হতে লাগবে, সেই কারণে। তো এই যে দেখো হচ্ছে তেলটাকে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর গরম হতে। তো এই দিকটাতে তেলটা দিয়ে দেওয়ার পর দেখলাম যে তেলটা গরম হয়ে এসছে, তো তখন এই যে দেখো এক থেলা অলরেডি বেলাও হয়ে গেছে, তো সেগুলোকে নিতে এসছি আমি। এখন এগুলোকে আর কি দুবো, এক একটা করে ছাড়বো। তো এই যে এক হাতে ফোন আছে আর এক হাতে হচ্ছে দিচ্ছি, সেই কারণে আবার হবে একটা হচ্ছে ঝামেলা। এই যে একটা দিয়েছি, একটা তো সুন্দরভাবে লেগে গেল, আবার একটা দেবো, তখনই হচ্ছে আবার ওই মানে তেলের গায়ে মানে কড়াইয়ের গায়েতে লেগে যাবে, সেই কারণে। তো তারপর ভাবলাম যে না লয় কাজ ভালো, যে এবারে স্ট্যান্ডটাকে আনা যাক, স্ট্যান্ডটার মধ্যেই হচ্ছে রাখা যাক। তো এই যে দেখো হচ্ছে রেখে দিয়েছি, আর তারপর এই যে দুটোই দিয়েছিলাম প্রথমে, আর প্রথম কড়াইটা না অতটাও ভালো আর কি গরম হয়নি, সেই কারণে প্রথমগুলো ফুলছিল না, কিন্তু আমি অতটাও বুঝতে পারিনি, সেই কারণে তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো হচ্ছে ওইদিকে চুলাটা না হচ্ছে নামিয়ে দিয়েছিলাম, সেই কারণে ওইদিকে চুলার যে ওই যে গ্যাসের যে কি বলবো ওইটা থাকে না, ওইটাকে নামিয়ে দিয়েছি। তো ওইটা ঠিকঠাক আমার এখন মনে আসছে না। আর ওইটাকে নামিয়ে দেওয়ার পর ওই যে বড় একটা জামবাটি নিয়েছিলাম এই লুচিগুলোকে রাখার জন্য, সেই জামবাটিটাকে রেখে দিয়েছি, এখন ভালোভাবে রাখতে সুবিধা হয়েছে, বেশ আর কি তুলে তুলে রাখছি আর বেশ হয়ে যাচ্ছে, ওই জন্যে আর কি ওই সুবিধাটা করেছি। তো এই দিকটাতে দেখো দুটো মানে কতকগুলো করে দিচ্ছিলাম, আবার কতকগুলো করে তুলে নিচ্ছিলাম, আবার কতকগুলো করে দিচ্ছিলাম, আবার কতকগুলো করে তুলে নিচ্ছিলাম, এরকম করতে করতে কত যে লুচি হয়ে গেছে। আর এত গরমের মধ্যে বাবা যে চিল্লাচ্ছিল গো, বাবা বলছে এত লুচি তো করেছিস, কে খাবে এবার এত লুচি বল তো। তখন আমি বলছি ঠিক উদ্ধার হয়ে যাবে না, অত চিন্তা করছো কেন। তখন বাবা বলছে হ্যাঁ ওইটাই ভালো, উদ্ধার হয়ে গেলেই ভালো, এত গরমের মধ্যে এত লুচি করলি তো তারপর দেখবি। তো এইদিকে দেখো অলরেডি অনেক লুচি মানে করে ফেলা হয়ে গেছে, তো এখনও অনেকগুলো বাকি আছে, তোমরাই দেখতে পাবে লাস্ট অবধি যে কতগুলো লুচি হয়েছে। তো এইদিকে দেখো কতগুলো লুচি এখনো অবধি হয়েছে। এই যে এটাতে তো এই গামলাটাতে তো আর ধরছেই না, তারপরে এই হাঁড়িটাতে রেখেছি সেটা তো ভর্তি হয়েই এসছে, এখনো এই থালাতে এতগুলো আছে, শেষ অবধি ধরলে হয়। তো সবগুলোকে ভাজা হয়ে যাবার পর এই যে দেখো থালাগুলোতেও রাখতে হচ্ছে, মানে থালাটা শেষ হয়ে যাবার পর এই যে দেখো এই থালাটাতেও রেখেছি, আর এইদিকে দেখো হাঁড়িটাতেও রেখেছি, এটা তো দেখালো আমি, আর এই গামলাটাতেও রেখেছি। কত লুচি হয়েছে দেখেছো এখনো অবধি, আর কিন্তু বাকি নাই, এটাতেই হয়ে গেছে। আর এই থালার লুচিগুলো রাখলাম, এটাকে মাকে দেবো, মা যেহেতু এখনো খায়নি সেই কারণে। আর চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা সবাইকে।